এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। দেখতে দেখতে চলে এলো রাস পূর্ণিমা, আর রাস পূর্ণিমাকে উপলক্ষ করে শুরু হয়ে গেল কোচবিহারের মদনমোহন মন্দিরে রাস উৎসব। এই রাস উৎসবকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় 15 দিন ব্যাপী রাসমেলা। আমরা ঘুরে দেখে নেব সেই রাসমেলা এবং পুজোর কিছু মুহূর্ত। আজ কিন্তু রাস উৎসবের প্রথম দিন, এর পরের দিনগুলো কিন্তু কাটবে স্বপ্নের মতো। আমরা প্রথম দিনের রাস পূর্ণিমা উদযাপন এবং মেলার প্রস্তুতি পর্ব দেখে নেব, তাই ভ্লগটা একদম স্কিপ করো না। থাকবে তোমাদের জন্য প্রচুর ইনফরমেশন, তাই সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। সর্বসাধারণের জন্য দরজা খুলে দিলেন আমাদের শ্রদ্ধেয় ডিএম সাহেব। তিনি পূজা অর্চনার মধ্য দিয়ে রাত ঘুরিয়ে এই রাজযাত্রার উদ্বোধন করলেন। এটা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। রাজাদের আমল থেকেই এই রাজচক্রটা একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বংশানুক্রমে এটা তৈরি করেন। এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ সৃষ্টি হয়েছে। কুচবিহারের রাজা মহারাজা করে গেছেন। আগামীকাল কুচবিহার রাসমেলার মাঠে সাংস্কৃতিক মঞ্চ থেকে রাস মেলার উদ্বোধনটা আগামীকাল হবে। কুচবিহারবাসীকে আগামীকাল সন্ধ্যা 5:30 ঘটিকার মধ্যে রাসমেলার মাঠে আসার জন্য অনুরোধ করি। তোমাদের প্রিয় এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর টিম পৌঁছে গিয়েছিল রাসমেলার প্রথম দিনে। সে তো এক অবাক কাণ্ড। দারুণ জমজমাট ভাবে শুরু হয়ে গেছে রাসমেলা। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। এই গেল পুজো, দেখতে দেখতে চলে এলো রাস উৎসব। তাই রাস পূর্ণিমার পূর্ণ তিথিতে আমরা পৌঁছে গিয়েছিলাম কোচবিহারের মদনমোহন মন্দিরে, যেখানে কিনা জমজমাট করে প্রতি বছর পালিত হয় রাস উৎসব, এবং সেটাকে ঘিরেই বসে পড়ে দারুণ একটি মেলা, যার নাম রাসমেলা। এই রাসমেলার নাম কে না শুনেছে? কোচবিহারের সাথে সাথে আলিপুরদুয়ার, ফালাকাটা, এমনকি পুরো নর্থ বেঙ্গলই কিন্তু ওয়েট করে থাকে এই রাস উৎসবের জন্য। সে এক দারুণ ব্যাপার। তোমরা যারা এখনো রাস পূর্ণিমাতে কোচবিহারে আসনি, তাদেরকে অবশ্যই জানিয়ে দিই, এখানে কিন্তু তোমরা অবশ্যই আসতে পারো। শুধু একটা মেলা ভেবে এটাকে যদি তোমরা অ্যাভয়েড করতে চাও, তাহলে কিন্তু অনেক পস্তাতে হবে। কারণ এখানে রাস উৎসব মানেই ফাটাফাটি দারুণ একটি উৎসব। আর এই হচ্ছে আমাদের রাসচক্র, যেটিকে কিনা ঘুরিয়ে সবাই নিজের মনের কামনা পূর্ণ করার আশা করে। আমরাও কিন্তু রাসচক্রে পাক দিতে ছাড়িনি। তোমরা যারা যারা এখনো কিনা ভাবছো এই মেলাতে আসবে কিনা, তাদেরকে বলি অবশ্যই একবার কোচবিহার রাসমেলা থেকে ঘুরে যেও আর দর্শন করে যেও মদনমোহন দেবের। দারুণ সুন্দর করে সেজে উঠেছে আমাদের কোচবিহারের মদনমোহন মন্দির। চলো সেই দৃশ্যই ঘুরে দেখে নিই। চারপাশে একটি সাজো সাজো রব যেন লেগে রয়েছে। সেই সবকিছু দেখতে দেখতেই চলে এলাম রাসমেলার একটি প্রধান আকর্ষণের সামনে, যেটি কিনে হলো এক্সিবিশন। আশপাশের সব জায়গা থেকে, মানে আলিপুরদুয়ার, কোচবিহার, ফালাকাটা এবং আরো অনেক জায়গা থেকেই কিন্তু মানুষ নিজেদের হাতের কাজ এখানে পাঠায় প্রদর্শনীর জন্য। আর সেই হাতের কাজ কিন্তু সত্যি অসাধারণ এবং অনবদ্য। দেখলে চোখে তাক লেগে যাবে। এক নজরে বলতে পারি জাস্ট ফাটাফাটি।
আমরা কিন্তু প্রত্যেকবারই রাসমেলাতে আসি আর দু চোখ ভরে উপভোগ করি এই প্রদর্শনী, কিন্তু আমার মনে হয়েছে অন্যবারের প্রদর্শনীগুলো অবশ্যই খুব সুন্দর হয়েছিল, কিন্তু এইবারে ছিল কিন্তু আলাদাই চমক। প্রত্যেকটাই হয়েছে অসাধারণ। কোনটা দেখব আর কোনটা দেখব না, কোনটাকে বলবো অসাধারণ আর কোনটাকে বলবো মোটামুটি, সেটাই কিন্তু আমরা বুঝে উঠতে পারছিলাম না, কারণ প্রত্যেকটাই ছিল অসাধারণ। আর কি দারুণ সূক্ষ্মাতি সূক্ষ্ম হাতের কাজ, দেখলে চোখ ফেরানো দেয়। আমাদের তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজ ছিল রাসমেলার একদম প্রথম দিন, তাতেও মানুষের ঢল তোমরা নিজের চোখেই দেখে নাও। আমার তো মনে হচ্ছিল দেখে আজ প্রথম দিন নয়, আজ যেন রাস পূর্ণিমার প্রায় রাসমেলার ৩-৪ দিন অতিক্রম করে গেছে। আশপাশের ভিড়টাই ছিল এমনই নজর কাড়া। আর তার উপর মদনমোহন বাড়ির আশপাশের সাজসজ্জা অসম্ভব সুন্দর, একদম বাঙালি আনাতে পরিপূর্ণ, যেমনটি থাকে প্রত্যেকবার। আমাদের বেদ, পুরাণ, মহাভারত, রামায়ণ আমরা প্রায় ভুলতে বসেছি, কিন্তু এখানে এলে সেসব কিছু মনে পড়ে যায় আবার নতুন করে। এত সুন্দর করে পুতুলের মাধ্যমে রামায়ণ, মহাভারত বা বেদ পুরাণের দৃশ্যপটগুলি সাজিয়ে তোলা হয় চোখের সামনে, যে অবশ্যই মনে গেঁথে যাবে আজীবন। আগে রাজরাজাদের আমলে এই পূজায় বসতেন, রাসমেলার প্রধান পূজাতে বসতেন সেই সময়কার মহারাজরা, এবং তারপরে তিনি নিজের হাতে মদনমোহন মন্দিরের দোর খুলে দিতেন সর্বসাধারণের জন্য। কিন্তু এখন রাজাও নেই, রাজত্বও নেই, তাই এই গুরু দায়িত্ব পালন করে চলেছেন আমাদের ডিএম সাহেব। সেই দৃশ্য তোমাদের তো প্রথমেই দেখিয়ে দিয়েছি। চলো ঘুরে দেখে নিই রাসমেলার আশপাশটা, কি অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে সেইটা তোমাদের সাথে ভাগ যদি করে না নিই তাহলে কিন্তু মন আমাদের ভরবে না। এই রাস উৎসব চলবে প্রায় 15 দিন ধরে, এই 15 দিনের জন্য কোচবিহার হয়ে উঠবে পুরো স্বর্গরাজ্য আর পুরো জমজমাট। আশপাশের দেশ দেশান্তর থেকে অবশ্যই মানুষেরা আসে এই পুজো দেখে নিতে। হ্যাঁ, ঠিকই বললাম, আশপাশের জায়গা তো আছেই, এবং বাইরের দেশ থেকেও কিন্তু লোক আসে এই উৎসব দেখে নেওয়ার জন্য। আচ্ছা, শুধু কি পুজোটাই প্রধান প্রথা, নাকি আরো আছে আকর্ষণ? অবশ্যই আরো আকর্ষণ আছে, যেটি হলো এই পুজোটিকে কেন্দ্র করে পালিত হওয়া রাসমেলা। সেই মেলা হচ্ছে জমজমাট করে, আমরা কিন্তু ঘুরে দেখে নেব সেই মেলাটিও। এই রাসমেলা বসে জমজমাট করে, আর গোটা নর্থ বেঙ্গল ওয়েট করে থাকে এই রাসমেলার জন্য। নর্থ বেঙ্গলের সব থেকে মেলাটি সব থেকে বড় মেলাটি হলো রাসমেলা। এখানে পান থেকে চুন আর হাতি থেকে ঘোড়া সবই কিন্তু পাওয়া যায়, আর ভীষণই পকেট ফ্রেন্ডলি বাজেটে। তার উপরে বসে বিশাল বিশাল দোলনা, যেগুলো কিনা জাস্ট অসাধারণ। আর দোলনা চড়ার জন্য যে লাইনটা পড়ে সেটাও থাকে দেখার মতো। মদনমোহন মন্দিরের প্রাঙ্গণ যতই ঘুরে দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কি অসাধারণ আলোকসজ্জা,
তার উপরে এই পুতুল দিয়ে যে নানা রকম আমাদের বেদ উপনিষদের বা রামায়ণ মহাভারতের ছোট্ট ছোট্ট দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলো সত্যিই কিন্তু অসাধারণ। বাচ্চাদের সত্যিই ভালো লাগবে এবং জ্ঞান বিকাশ হতেও তাদের সাহায্য করবে অনেকটাই। আর এখানে কিন্তু রয়েছে প্রচুর পুলিশ প্রোটেকশন, যাতে কোনো রকম ঝামেলা বা গন্ডগোল না হয় সেইটা মাথায় রেখেই জনসাধারণের জন্য এবং তাদের নিরাপত্তার রক্ষার জন্যই এই পুলিশ প্রশাসনকে মোতায়েন করা হয়েছে। মন্দির থেকে বেরিয়ে এসেই চোখে পড়ল নানান দোকানের পসরা। মন্দিরের ভেতরে এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে চারপাশে। আর মন্দির থেকে বাইরে পা রাখতেই এসে পড়লাম দারুণ একটি উত্তেজিত পরিবেশে। উত্তেজিত এই কারণেই বলছি, কারণ এখন কিন্তু রাস্তায় রাস্তায় মানুষের ঢল। কে বলবে এখন বাজে রাত 8:30। এখনো এখানে রয়েছেন দোকানিরা, কারণ বিক্রি হচ্ছে পুজোর ডালা, ফুল, প্রসাদ, এমনকি নানান ধরনের ঘরোয়া জিনিসও, যা কিনা সব মানুষেরই ভীষণভাবে পছন্দের। এই পাশে যে ঝিলটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু দারুণ করে সাজানো হয়েছে। তার সাথে এখানে শুরু করা হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড। আর দেখো ফোয়ারাগুলো সাউন্ডের তালে তালে গা ভাসিয়ে দিচ্ছে। অনেক মানুষ সেগুলোকেই দেখছে মুগ্ধ হয়ে। সেই মনোমুগ্ধকর দৃশ্য রইল তোমাদের জন্য। কি অসাধারণ, তাই না? মানে গানের তালে তালে শুধু যে মানুষই কোমর দোলায় সেটা কিন্তু নয়, ফোয়ারারাও কোমর দোলাতে ছাড়ে না। দেখতে পাচ্ছ এই লাইনটা কিন্তু মদন মোহন মন্দিরে প্রবেশ করার জন্যই রয়েছে। আর সবাই কিন্তু আজ চায় একটুখানি মদন মোহন দেবের দর্শন করে নিতে, তার সাথে অবশ্যই রাসচক্র ঘুরিয়ে নিতে, কারণ আজ বড়ই পূর্ণতিথি। তাই মানুষের লাইনটাও দেখতে পাচ্ছ কি বিশাল। আর কেউ কিন্তু এতটুকু বিরক্ত বা বিচলিত হচ্ছে না, বরং ধৈর্য ধরে অপেক্ষা করছেন মদন মোহন দেবের দর্শন পাওয়ার জন্য। চলো এবার ঘুরে দেখে নিই রাস উৎসবের প্রধান আরো একটি আকর্ষণকে, যেটা হলো রাস মেলা। মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। তার সাথে সাথে দোকানিরাও কিন্তু পসরা সাজিয়ে বসতে শুরু করেছে। আর মানুষের দলও এসে পড়েছে শপিং করে নিতে। তার সাথে বসে পড়েছে ফ্রেশ ফ্রেশ টাটকা একদম বাজারও। কেউ কেউ বাজারও করে নিচ্ছে ব্যাগ ভর্তি করে। এখনো কিন্তু সম্পূর্ণভাবে দোকানপাট চালু হয়নি, তাও কিন্তু প্রচুর দোকানিরা আশপাশে বসে পড়েছেন। আর উত্তেজিত জনতাও ভিড় লাগিয়ে দিয়েছে নানান ধরনের জিনিস দেখাশোনা এবং কেনার জন্য। এরপরে কয়েকটা দিন মেতে থাকবে মানুষ এই রাস মেলাকেই কেন্দ্র করে। তুমি ভাবতে পারছো আজকে এতটাও লাইট নেই, কিন্তু কিছু কিছু দোকান খুলে গেছে। আর একদিন পরেই এখানে পা ফেলা যাবে না, কারণ জমে যাবে মানুষের ভিড়, আর তার সাথে হরেক রকমের দোকান। কি মজাটাই না হতে চলেছে। তাই যারা এখনো অব্দি রাসমেলার এই দুরন্ত এক্সপিরিয়েন্সটা করে নাওনি, তাদেরকে বলছি অবশ্যই এখানে এসো আর ঘুরে যাও।
মেলাতে আমরা হয়তো গা ভাসিয়ে দিয়েছি, কিন্তু যারা আমাদের এই গা ভাসানোর প্রস্তুতিটার ব্যবস্থা করে দিচ্ছেন তাদের জীবনটা কিন্তু অতটাও সহজ নয়, সেটাও আমাদের চোখে পড়ল। মনটা বেশ খারাপই কিন্তু হয়ে গেল, কারণ জীবন সবার কাছে একরকম নয়। আশপাশের এই দোলনাগুলো দেখতেই পাচ্ছ, কয়েকদিন পরেই এর সামনে পড়ে যাবে লম্বা লাইন, কারণ আমাদের কোচবিহার এবং আশেপাশের মানুষেরা ভীষণভাবেই দোলনা চড়তে পছন্দ করে। তাই এখানে কিন্তু দোলনা যদি চড়তে চাও অবশ্যই কিন্তু লাইন দিয়েই চড়তে হবে। হ্যাঁ, এখনই আমরা জানতে পারিনি এর প্রাইস কত হবে, কিন্তু আশা করি অন্যবারের সাথে তুলনা করে 100 টাকা পার হেড হয়তো হবে। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে মানুষ কিন্তু এই 100 টাকা দিয়েও দোলনা চড়তে পিছপা হবে না। আজ এই মেলা প্রাঙ্গণটাকে দেখে মনে হচ্ছে কেমন যেন মোহময়, অদ্ভুত। একটা আলাদাই আকর্ষণ ফিল করছিলাম নিজেদের মধ্যে। কয়েকদিনের মধ্যেই এই জমজমাট রাসমেলা সেজে উঠবে সর্বসাধারণের জন্য। আমরা কিন্তু সেদিনও আসব। আজ দেখিয়ে দিলাম প্রস্তুতি পর্ব, মানে রাসমেলার প্রথম দিনের প্রস্তুতি পর্ব। এরপরে রাসমেলা কেমন জমজমাট ভাবে বসে পড়েছে আর কতটা মোহময়ী রূপে সেজে উঠেছে সেটাও কিন্তু তোমাদের সামনেই আমরা নিয়ে আসব। তাই একদম কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেও না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এখানে কিন্তু এই 15 দিনে প্রচুর নামি দামি শিল্পীও আসতে চলেছে। দারুণভাবে অনুষ্ঠানের পরিকল্পনাও চলছে, আর সেই সব কিন্তু আসতে চলেছে আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলের নাম হলো এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল। আর আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করে দিতে ভুলো না পরবর্তী ভ্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। তাহলে চলো আর বেশি কথা না বলে আজকের ভ্লগটা এখানেই শেষ করি, আর দেখিয়ে দিই রাসমেলা বাকি অংশটা ঘুরে নিয়ে। এখনো কিন্তু প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। আশা করি সামনের রবিবার, মানে এই রবিবারের মধ্যেই রাসমেলা শুরু হয়ে যাবে ছটফট করে। তাই রাসমেলার প্রতিটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের আমাদের সাথে থাকতে হবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।